এই মুসলমান, এই মাসটা হলো রজব মাস, তাই তো নাকি? তাও জানি না অনেকে। ওটা ইমাম সাহেবের দায়িত্ব, ও আমাদের, ও আলেমুল আমাদের ডিপার্টমেন্ট, আমাদের নয় তো। যাও না কবরে, ডিপার্টমেন্ট সব ঘেঁটে ঘ হয়ে যাবে, মার খেয়ে ফার্স্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাসের 27 তারিখে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উর্দে গমন করিয়েছিলেন, যেটাকে বলা হয় মেরাজ। ঠিক বলছি না ভুল? মুআররিখ যারা ঐতিহাসিক, তারা একটু তারিখটা নিয়ে এদিক ওদিক করেছেন, মতভেদ করেছেন। তবে অধিকাংশ জমহুরে উলামাদের মত যে রজবের 27, এটা অধিকাংশ। তবে একটু মতভেদও আছে, সেটাকেও মানতে হবে, অস্বীকার করার জায়গা নেই। জি হ্যাঁ, শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের ঘটনা ঘটেছিল এই রজব মাসে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কাবা বাইতুল্লাহ শরীফ থেকে গেলেন মসজিদে আকসা, ওখান থেকে 2 রাকাত নামাজের ইমামতি করে উঠতে গমন করে লা জামান লা মাকানে চলে গিয়েছিলেন। আল্লাহ পাক ওই ঘটনা কোরআন শরীফের মাধ্যমে জানিয়ে দিলেন। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى। আল্লাহর কুরআন আল্লাহ জানিয়ে দিলেন, আমি আল্লাহ পাক আমার প্রিয় হাবিবকে কাবা বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলাম। এটাকে আল্লাহ কোরআন শরীফে ইসরা বলেছেন। এই রাত্রিকালীন ভ্রমণ, এটাকে বলা হয় ইসরা। মসজিদে আকসাতে সমস্ত নবীগণের ইমাম আমার নবী পাক ইমামতি করলেন, 2 রাকাত নামাজ আদায় করে নিয়ে এখান থেকে উর্দে গমন করলেন। আল্লাহ পাক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজকে দিয়েছেন, যেটা পরবর্তীকালে কমাতে কমাতে 5 ওয়াক্ত বানিয়ে দিয়েছেন। এই সেই নামাজ যেটা আপনার আমার জন্য আমার নবী পাক মেরাজ থেকে নিয়ে এসেছেন। এটা ইমানদারের মেরাজ। কিন্তু মুসলমান আজকে দিনে নামাজি ধারে কাছে যায় না। ও মুসলমানের ছেলেরা, তুমি কি মনে করেছো আল্লাহ তোমাকে এমনি এমনি বানিয়েছেন, খামাখাই সৃষ্টি করেছেন? আল্লাহ কি হিসাব নেবেন না? তার কাছে কি রুজু করব না, ফিরে যাব না? আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন, আফাসিফতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এ দুনিয়ার মানুষেরা, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদের এমনি এমনি বানিয়েছি, খামাখা সৃষ্টি করেছি? তোমরা কি আমার কাছে রুজু করবে না? ও নওজওয়ানেরা, কুল্লুন ইলাইনা তুরজাউন, প্রত্যেককে আল্লাহ পাকের কাছে রুজু করতে হবে, ফিরে যেতে হবে। অতএব দুনিয়া জমিনে একটু নামাজটা আদায় করুন। ও মুসলমানের ছেলেরা, আজকে দিনে নামাজির অবস্থা দেখেন। মসজিদে যায় সপ্তাহে একবার, কেবল 2 রাকাত নামাজ আদায় করে সঙ্গে সঙ্গে ফিরে আসে। ঠিক বলছি না? জুম্মার নামাজ না তাহিয়াতুল মসজিদ, না কবলাল জুমআ, না বাদাল জুমআ, কিছুই নয়, না আখিরি যোহর। এখানে অনেক মানুষ আছেন, সব মুসলমান তো নাকি? হ্যাঁ, ভেবে চিন্তেই প্রশ্ন করেছি আমি। মুসলমান আর ইমানদার এক নয়, ও বহুত ভেবে চিন্তে জবাব দিল। মুসলমান তো হ্যাঁ না বলবেন? সব কেমন যেন হক চুকিয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, গত জুমআ নামাজে পরে যারা আখিরি জোহরের নামাজ পড়েছেন একটু হাত তুলবেন, আল্লাহকে ভয় করে হাত তুলবেন। আখিরি জোহরের নামাজ কারা পড়েছেন একটু দেখি। গুনবো নাকি? গোনা কঠিন নয়, হাত নামান। এতগুলো মানুষ, তার মধ্যে এই কয়েকজনা মানুষ গত জুমআর নামাজের পরে আখিরি জোহরের নামাজ পড়েছেন। বাকিগুলোকে কি পড়তে হবে না নাকি? সব আগে থেকে সব সার্টিফিকেট নিয়ে চলে এসেছেন, ছাড় আছে? হ্যাঁ, ছাড়পত্র নিয়ে এসেছেন নাকি সব? এই বাপকেও পড়তে হবে, বাপের বাপকেও পড়তে হবে, বেটারও তো ছাড় নেই। একটু এইভাবে বললাম গায়ে লাগছে।
আমি মুশফিকিন সিদ্দিকী, আমাকেও নামাজ পড়তে হয়, আমার বাপকেও পড়তে হয়, আমার দাদু ছোট হুজুর আল্লাহর ওলি ছিলেন তাকেও পড়তে হয়েছে। তুমি কে হে? কে তুমি? তোমাকেও পড়তে হবে, তোমার বাপকেও পড়তে হবে, তার বাপকেও পড়তে হয়েছে। খবর নাও, না বাপের ছাড় আছে না বেটার ছাড় আছে। তুমি জোহর আখেরি জোহর ছেড়েছো, তোমার বছরের 52টা জোহর ছেড়েছে। কটা ছেড়েছে বললাম? কটা? 52টা। 52 সপ্তাহে 1 বছর তো নাকি? কথা কয় না কেন? তোমার 52টা জোহর ছেড়ে গেছে, ওটা আদায় করতে হবে। আদায় না করে মরবে, এগুলোর শাস্তি পাবে তুমি। হ্যাঁ, ওটা আদায় করতে হবে, অত সহজ নয়। শুধু জুম্মা দিনে গেল শুকনো নামাজ, তাও আবার 1 রাকাত হয়ে গেছে, বাকি 1 রাকাত ছুটে ছুটে গিয়ে দাঁড়িয়ে ধরলো। ঠিক বলছি না ভুলবো? এরকম নয়, এখানে হয়নি সব। হুজুর আমরা নামাজই পড়িনি মাঝে মাঝে, আপনি আবার আখিরি জোহর বলছেন, পড়তে হবে। মুসলমান শুনে রেখে দিন, এই নামাজকে প্রতিষ্ঠা করতে গিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন, কত ত্যাগ স্বীকার করেছেন, কতটা মেহনত করেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ লগ্নে একেবারে সফর মাসের শেষের দিকে অসুস্থ হয়ে পড়লেন। সফর মাসের পরে কি মাস? রবিউল আউয়াল, ঠিক না বল? সফরের পরে রবিউল আউয়াল, আর রবিউল আউয়াল শরীফে আমার নবী পাক তো পর্দা নিয়েছেন, ঠিক বলছি না ভুলবো? তো সফর মাসে অসুস্থ হয়েছেন, দীর্ঘ সময় অসুস্থ। তারপরে গিয়ে সফর মাসের শেষ সপ্তাহের বুধবারে একটু আরাম অনুভব করলেন। কি করলেন? আরাম অনুভব করলেন, একটু সুস্থতা অনুভব করেছেন। সুস্থ হয়ে যাননি, সুস্থতা অনুভব করেছেন। মাঝে মাঝে হয় না, রুগীরা অনেকদিন পরে বলে একটু আরাম লাগছে, তো একটু আরাম অনুভব করলেন। তাই কি করলেন? সকালবেলা উঠে পড়লেন, একটু গোসল করলেন। একটু পানি দাও তো গোসল করব, গরম পানি দেওয়া হলো, গোসল করলেন। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, শরীরের একটা অসুস্থ ব্যক্তির একটা শরীরের ছাপ পড়ে না পড়েনি? গ্লানি থাকে, থাকে না? একটা ময়লার ছাপ থাকে। তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করলেন, ফ্রেশ হলেন। অতঃপর বললেন একটু খাবার তৈরি করো তো, খাবার তৈয়ার করো, বাড়িতে কিছু ইন্তজাম করা হলো। অতঃপর বললেন আমার বেটি ফাতেমাকে, আমার কলিজার টুকরা হাসান হুসাইনকে একটু ডাকো। একবার জোরে হয় না সুবহান। খবর দেওয়া হলো, পাশেই তো খবর দেওয়া হলো। ছুটে ছুটে তারা এলেন, এসে দেখলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর আজকে গোসল করেছেন, সুস্থতা অনুভব করেছেন। আমার নবী পাক তাদেরকে সাথে করে নিয়ে দস্তরখানে একসঙ্গে খাওয়া দাওয়া করেছেন। একবার জোরে হয় না সুবহান। খবরটা দ্রুত গতিতে ছড়িয়ে গেল, মদিনার অলিতে গলিতে, মদিনার বাড়িতে বাড়িতে, বাজারে বাজারে খবরটা পৌঁছে গেল। আজকে আমার নবী পাক একটু সুস্থতা অনুভব করেছেন। একবার জোরে হয় না সুবহান। সাহাবা হুজুরগণেরা এই খবর পেয়ে এত খুশি হয়েছেন, খুশি হওয়ারই কথা। তারা আমার নবীকে নিজের জানের চেয়ে বেশি ভালোবেসেছেন। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতার কারণে আমার নবী পাককে তারা ঠিকমতো দেখতে পায় না। মন খারাপ হবে না? হবে নি? যাকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসি তাকে দেখতে পাই না, তার জবান মুবারকের কথা শুনতে পাই না। সাহাবা হুজুরদের মনটা যেন একেবারে কেমন হয়ে গিয়েছিল। আজকে যখন খবর পেয়েছে আমার নবী পাক একটু সুস্থতা অনুভব করেছেন, গোসল করেছেন, খেয়েছেন, খবরটা পেয়ে তারা এত খুশি হয়েছেন, কোন কোন সাহাবা 100টা উট আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন। জোরে হয় না সুবহান। কেউ 5000 দিনার, কেউ 2500, এক একজন এক এক রকম ভাবে যে যেমন করে পেরেছে আল্লাহ রাস্তায় সাদাকা করেছেন। একবার জোরে হয় না সুবহান। ওই দিনটার নাম কি? এখানে নাম কি পালন করা হয়? দিনটার নাম আখেরি চার সুম্বা। শুনেছেন নামটা? হ্যাঁ না বলে? আখেরি চার সুম্বা, এটা অনেকেই পালন করে না। এই দিনটা একটু পালন করবেন। কিভাবে? সকাল সকাল গোসল করবেন। কমিটি নাকি কথা বলছে, একটু সকাল সকাল গোসল করবেন। গোসল করে নেবেন কেন? খেয়াল অন্য থাকবে, ফরজ নয়, ওয়াজিব নয়। গোসল করাটা ফরজ ওয়াজিব নয়, কিন্তু গোসল করবেন কেন? আমার নবী পাক দীর্ঘদিন রোগ ভোগের পরে একটু গোসল করেছেন, সুস্থতা অনুভব করেছেন। আল্লাহ পাক হয়তো এই গোসলের কারণে ওই রোগীর রোগ থেকে শেফা দিতে পারেন। একবার জোরে হয় না সুবহান। এটা মুহাব্বতের ব্যাপার।
সাহাবা হুজুরগণ দান করেছেন, সাদাকা করেছেন, আপনিও সেই সাহাবা হুজুরগণের সুন্নাত আদায়ে একটু দান খয়রাত করবেন, আল্লাহ খুশি হবেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আর অনেক এই দিনে আরো অনেক কিছু করণীয় আছে, যাক সেটা আলাদা ব্যাপার, আমি সংক্ষেপ করে বললাম, একটু খেয়াল রাখবেন এটা। চলেন তো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, মসজিদুন নববী শরীফে যেতে পারেননি। মসজিদুন নববী শরীফের ইমাম তো আমার নবী। কোটা মসজিদুন নববী শরীফ আর আমার নবী পাকের বাড়ি খালি মাঝখানে খাজুর পাতার ওই মাঝখানে যে শুকনো ডালটা হয় ওটা দিয়ে একটা বেড়া করা আছে, একটা বেড়া, এটাই হলো পার্টিশন। একদিকে বাড়ি, অপর দিকে মসজিদ। জি হ্যাঁ, শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববী শরীফে যেতে পারেন না। তাই কি করলেন? আমার নবী ওয়াদা দিলেন, যাও যাও আমার আবু বকরকে গিয়ে বলো মসজিদুন নববী শরীফের নামাজের ইমামতি করতে বলো। সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের দরবারে দরখাস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা জানকে, আমার আব্বা আবু বকরকে ইমামতির দায়িত্বটা দিবেন না? কেননা আমার আব্বা জান বড় নরম দিলের মানুষ, কোমল হৃদয়ের মানুষ। আমার আব্বা জান ওই ইমামতির জায়গায় দাঁড়িয়ে নিজেকে সামলাতে পারবেন না, আবেগী হয়ে যাবেন। আমার আব্বা জান আপনাকে ইক্তিদা করে সারা জীবন নামাজ পড়েছেন, তাকে যদি ইমামতির দায়িত্ব দেন, ইমামতির জায়গায় দাঁড়িয়ে তিনি আর নিজেকে ধরে রাখতে পারবেন না, কেঁদে ফেলবেন, নামাজ পড়াতে পারবেন না। আপনি বরং অন্য কোন জালালি মেজাজের সাহাবাকে এই দায়িত্ব দেন, উমর বিন খাত্তাবকে দেন। আল্লাহ নবী বললেন, যাও আবু বকরকে গিয়ে বলো ইমামতি করতে। ও নওজওয়ানেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও দরখাস্ত করলেন। এইভাবে তিনবার আমার নবী পাক একটু রাগ, একটু মিজাজ দিয়ে বললেন, যাও আবু বকরকে গিয়ে বলো আমি রাসূলুল্লাহ তাকে ইমামতি দায়িত্ব দিয়েছি। যাও গিয়ে আবু বকরকে বলো আমি রাসূলুল্লাহ তাকে ইমামতির দায়িত্ব দিয়েছি। একবার জোরে হয় না সুবহান। তখন বাকি সবাই বুঝে নিয়েছেন আমার নবী পাক পরবর্তী খেলাফতের দায়িত্বটা অন্য কাউকে নয়, আবু বকরকে দিয়েছেন। একবার জোরে হয় না সুবহান। সবাই বুঝে নিলেন। জি হ্যাঁ, শুনে রেখে দিন, আমার আবু বকর নামাজের ইমামতি করবেন। ইমামতি জায়গায় দাঁড়ালেন। খুব টেনশন হচ্ছে ভাই, দেখতেই শেষ হবে, এই বেড়ে গেলে অসুবিধা আছে, ছাড়েন। আল্লাহর হাবিবের দরবারে সালামে নজরানা পেশ করিয়া নবী সালাম। একটু এবারে আগিয়ে আগিয়ে আসেন, তাহলে পিছনের মানুষগুলো সুবিধা হবে। একটু আগিয়ে আসেন, একটু আগিয়ে আসেন। হ্যাঁ, গেটের বাইরে যারা এবার একটু ঢুকে পড়েন, আপনাদের জন্য যে ব্যবস্থা করে দেওয়া হলো আর কি। সালাম পড়বো, আওয়াজ দেখবো নারে তাকবীর। ওরে আল্লাহ রে, কি হবে রে, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। একটা কথা বলবো, এখান থেকে আওয়াজটা বেশি পাচ্ছি, সাইডগুলো থেকে একটু কম পাচ্ছি। আর এই সাইডে যুবকেরা বেশি আছে, ফাঁকি দিচ্ছে যুবকেরা, বুঝতে পারছি আমি। হ্যাঁ, যুবকদেরকে একটুখানি মেহনতি হতে হবে। সালাম পড়বো আমার নবীকে ভালোবেসে উচ্চ আওয়াজ, হে নবী সালামু ইয়া রাসূল সালামু ইয়া হাবিব সালামু طلع البدر علينا من ثنيات
সালামু ইয়া রাসূল সালামু ইয়া হাবিব সালামু জিবরাইল দিলে যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবীদের সরদার করিতে আল্লাহর দিদার ইয়া নবী সালামু ইয়া হাবিব সালামু আপ সুলতানে মদিনা মাবতে ওয়াহিয়ো সকিনা নূর সে মামুর सीना मुश्क से बेहतर पसीना या नबी सलामु या रसूल सलामु या हबीब सलामु अलैका सलावतुल्लाह अलैका সকলে একটু আগিয়ে আগিয়ে এসে বসেন একটু আগিয়ে বসেন ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিক খায়রি খালকি কুল্লি নবী সাল্লাল্লাহু بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমার দিনদার ইমানদার ভাই নেককারাল্লাহ ওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাই জানেন আমি আলোচনা অনেকটা বাড়িয়ে ফেলেছি অনেক কথা বলেছি আমার কথায় কেউ কষ্ট পাননি তো ভাই রাগডাক হয়নি তো আল্লাহ আমাদেরকে যে আলোচনা করেছি এই আলোচনায় যা কিছু ভালাই আছে সেগুলো আল্লাহ আমাদের নসিব করুন যদি কোনো খারাপই থেকে থাকে আল্লাহ সেগুলো থেকে আমাকে আপনাকে আমাদের সকলকে হেফাজত করুন বলিন আল্লাহুম্মা আমিন আমি এবার সংক্ষেপ করি জিজ্ঞেস করি আগামী বছরে মাহফিল হবে তো নাকি আবার হবে তো নাকি কারা কারা বলছেন আগামী বছর এই মাহফিল আবার সুন্দর করে কায়েম হবে যারা চান একটু হাত তুলেন তো দেখি কারা চান দেখি আগামী বছর হবে যে একটু তুলেন যারা হাত তুলতে চান না জোর করে তুলাবনি যারা তুলেছেন দোয়া চাই আচ্ছা ইনারা চায় না নাকি আপনারা চান না যারা চাইবে তারা হাত তুলবে যারা চাইবে না তারা হাত তুলবে না যারা হাত তুলেছি অর্থাৎ আগামী বছরে মাহফিল আবার হোক এই আশা রেখেছি হাত তুলেছি আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ আমাদের এই হাতগুলোকে কবুল করুন বলিন আল্লাহুম্মা আমিন এই হাতের মাধ্যমে আগামীতে আরো বেশি বেশি নেকির কাজ সওয়াবের কাজ করিয়ে নেন বলি না আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ হাত নামান আগামী বছর কায়েম করার জন্য কিছু প্রয়োজন আছে আমি চাঁদা নেবার জন্য হাত তোলাইনি আল্লাহর কসম আমি চাঁদা আপনার কাছে লব বলে আপনার কাছে হাত তোলাইনি আমি দেখতে চাইলাম এই মাহফিলটা আপনি চান না চাননি এর জন্য হাত তুলিয়েছি কথা বুঝছেন নি আগামী বছর হোক এটা চান না চাননি এটা দেখার জন্য অনেকে এমন আছেন হয়তো চাঁদা দিতে পারবেন না কিন্তু তার মনের আশা যে মাহফিলটা হোক ঠিক বলছি না ভুল তো ওই মানুষটা হাত তুলবে না তুলবে না তুলবে এখন যদি তুমি উল্টো ভেবে হাত না তুলো আমার তো কিছু করার নেই যাক আগামী বছরে মাহফিল কায়েম করার জন্য কিছু প্রয়োজন আছে
আমি কাউকে চাপ দেবো না। আর কেন চাপ দেবো? আপনি তো নিজে জানেন ফায়দা আপনার, দান করবেন আপনার লাভ, ঠিক না ভুল? না আমার লাভ, না আপনার ভাইয়ের লাভ? যিনি দান করবেন তার লাভ, যিনি দান করবেন তিনি তো সওয়াব পাবেন, তিনি সওয়াব পেলে আল্লাহর জান্নাতি হবেন। একবার জোরে হয় না সুবহান। যিনি দান করবেন তার অনেকগুলো ফায়দা আছে, দুনিয়াতেও আছে আখিরাতেও আছে। দান করলে আল্লাহর রুজিতে বরকত দেন, জোরে হয় না সুবহান। দান করলে আল্লাহর রোগ থেকে শেফা দেন, আস্তে করে হয় না সুবহান। দান করলে আল্লাহ বালা মুসিবত বিপদ আপদ গজব থেকেও হেফাজত করেন, জোরে হয় না সুবহান। দান করলে আল্লাহ বাড়িতে বরকত রহমত ও শান্তি নাজিল করেন, জোরে হয় না সুবহান। দান করলে আল্লাহ অন্তরে সুকুন দেন, শান্তি দেন, জোরে হয় না সুবহানাল্লাহ। এরকম বলতে বলতে লিস্ট ভাই অনেক লম্বা, শুধু দান করার ফায়দা যদি বলি অনেক লম্বা। দুনিয়াতে কত ফায়দা আছে, তাহলে আখিরাতে কত ফায়দা আছে? দুনিয়াতে যদি এত ফায়দা হয়, দান করলে আখিরাতে কত ফায়দা। আল্লাহ কবুল করেন। আমার নবী পাক বলেছেন তোমরা বেশি বেশি দান করবে। আমার নবী বলেছেন তোমরা বেশি বেশি দান করবে। সেই জন্যই তো আবু বকর নিজের সবকিছু আমার নবী পাকের কদম মোবারকে ঢেলে দিয়েছেন। একবার জোরে হয় না সুবহান। আবু বকর গরিব ছিলেন না, জানা আছে, ইতিহাস ঘাটবেন। আবু বকর গরিব ছিলেন না, কুরাইশ ছিলেন, ব্যবসায়ী। কি ছিলেন? ব্যবসায়ী। তিনি ইসলামের জন্য নিজের দান, নিজের সম্পদকে উৎসর্গ করেছেন। তিনি দুনিয়ার আরামায়েশ চাননি, সব ইসলামের জন্য। সেই গোলামটাকে কিনে আজাদ করে দিলেন, মনে আছে ঘটনা? এগুলো তিনি এভাবে ইসলামের জন্য নিজের সম্পদকে ব্যয় করেছেন। আমরা আবু বকর হতে পারবো নি? পারবো? পারবো না, পারবো নি। পুরো উম্মতের সারা জীবনের আমল আবু বকরের এক রাতের আমল সমান হবে? কোনটা ভারী হবে? কোনটা? তথাপিও আবু বকরের ওই এক রাতের আমলের পাল্লাটা আমার আল্লাহ ভারী করে দেবেন, জোরে হয় না সুবহান। আমরা পারবো না, কিন্তু তাকে অনুসরণ অনুকরণ তো করব। আল্লাহ তৌফিক দেন, বলি না আল্লাহুম্মা আমিন। আগামী বছর কায়েম করার জন্য অনেক কিছু দরকার। আল্লাহর একজন বান্দা মনটা বড় করবেন। এই মাহফিলে তাবারুকের জন্য কি কি দেব? গরু লাগে না গোশ লাগে? গরু না গোশ? একজন একটু হাত তুলবেন যে হুজুর ঠিক আছে, আগামী বছর এই মাহফিলে তাবারুকের জন্য যত গোশত লাগবে। গোশত চাইবো না গরু চাইবো? গরু চাই, এক ঝটকায় সব শেষ। কেউ আছেন একটু একটু হাত তুলবেন যে হুজুর একটা গরু দেবো? একটু হাত তুলবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, নামটা একটু, নামটা বলেন। মিন্টু বোলদার, এখানেই বাড়ি? এখানেই বাড়ি? এখানেই মিন্টু বোলদার। তিনি আগামী বছর এই জলসা তাবারুকের জন্য একটা গরু দিবেন। নারে তাকবীর। এই আওয়াজ কম কেন? নারে তাকবীর। মোহাম্মদ মিন্টু বোলদার বলেন জিন্দাবাদ। আস্তে করে বলেন জিন্দাবাদ। আর একটু দাঁতে দাঁত চেপে বলেন জিন্দাবাদ। ফাঁকি দিয়ে বলেন জিন্দাবাদ। ভাষা এখনো বুঝতে পারেনি, বলেন জিন্দাবাদ। আরে জোরে বলেন না জিন্দাবাদ। কাদের কে লিয়ে বললাম রে আল্লাহ? নারে তাকবীর। আর একটু জোরে দেন নারে তাকবীর। দোয়া চাইবেন? চাইবেন? তাও বলতে চাইনি। কি কৃপণ লোক রে বাবু, দোয়া পর্যন্ত চাইবে? চাইবে না চাইবেনি? মুখ থেকে না অন্তর থেকে? অন্তর থেকে, মন থেকে দোয়া চাইবো। আল্লাহুম্মা আমিন। সবাই হাত তুলে। হে রাব্বুল আলামিন, আজকে দিনে মিন্টু বোলদার থাকতে পারে না, আগামী বছরে জলসা তাবারুকের জন্য একটা গরু দিবেন নিয়ত করেছেন। আল্লাহ আপনি তার দানটাকে কবুল করে নিন। এ দানের উসিলায় অন্তরের নেক আশা কেল্লা পুরা করুন, হায়াত কিসমত দারাজ করুন, শরীরকে সুস্থ রাখুন, বালা মুসিবত থেকে হেফাজত করুন। এ দানের উসিলায়
এলাকায় মিন্টু বুলদানের ইমানদার পূর্বপুরুষ যারা বিদায় নিয়েছেন আখিরাতে নাজাত দান করুন। দোয়া চাই জান্নাতের বাগানের মেহমানদের খাওয়ানোর জন্য গরু দিবেন। আল্লাহ তাকে দুনিয়াতে হালাল রুজি খাওয়াবেন, তার হালাল ধন সম্পদে বরকত দিবেন, আর আখিরাতে জান্নাতি খাবার, জান্নাতি রুজি, জান্নাতি তাবারুক নসিব করবেন। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর।